হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আবার একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করেছি চিকেন, মানে মাংস রান্না করেছি। সেটা কিভাবে রান্না করেছি তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। চলো, আজকে মাখা মাখা মাংসর ঝোল রান্না করেছি। চলো দেখো দেখো কি সুন্দর কিন্তু রান্নাটা দেখাচ্ছে একদম। আমি কিন্তু কোনো রকমের গুঁড়ো লঙ্কা মশলা দিয়ে রান্না করিনি, যা কিছু সব বাটা মশলা দিয়ে রান্না করেছি। চলো আমার রান্না কী কী দিয়ে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো একদম কিন্তু বেশি ঝোল করিনি, কারণ আমাদের বাড়িতে বেশি লোক নেই, আমরা 5 জন, তাই আমাদের এরকমভাবে রান্না করেছি। আর রান্নাটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো চিকেনগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি। পেঁয়াজ কুচি, একটা টমেটোর একটা দিনে অর্ধেকটা দিয়েছি, 2 কাঁচা লঙ্কা, আর বাটিতে মশলা বাটা আছে দেখতে পাচ্ছ, কিন্তু শুকনো লঙ্কা বেটেছি, কারণ কোনো রকমের আমি গুঁড়ো লঙ্কা কি কালার ব্যবহার করি না রান্না। চলো এবারে রান্না করে তোমাদেরকে দেখাই আমার একদম সাধারণত মাংস রান্নার একটা রেসিপি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, কাটা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিলাম, মানে ছেড়ে দিলাম। প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবে, কেউ বের করে দেখো না। আর কিছু যদি ভুলটুক হয়ে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর বাকি সবাই একটু ভালো ভালো করে কমেন্ট করো, যেমন আমি তোমাদের এই কমেন্ট দেখে আবার এরকম ভিডিও দিতে পারি। আর যারা নতুন হয়ে আছে প্লিজ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। বেশি বেশি করে শেয়ার করো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। পেঁয়াজগুলো প্রায় ভেজে লাল হয়ে গেছে। এবারে আমি মাংস কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। মাংসটা একটু কষে নেব, ভালো করে কষে নেব। মাংসর গায়ে যে জলটা আছে সেটা একদম কষে শুকনো করে দেব। দেখো মাংসর কিন্তু গায়ে যে জলটা আছে প্রায় একদম শুকিয়ে গেছে, মাংসটা একদম গোটা গোটা দেখাচ্ছে। এবারে আমি হলুদ দিয়ে দেবো এর মধ্যে। হলুদটাকেও ভালো করে নেড়ে চেড়ে একদম মাখিয়ে নেব। হলুদটা দেওয়ার পরে একটুখানি কষবো। প্লিজ বন্ধুরা, কেউ কিন্তু লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেয়। একদম দেখো মাংসটা একদম হলুদ দিয়ে একদম গায়ে যে জলটা ছিল একদম কষে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম খুন্তির থেকে পড়ে যাচ্ছে, মানে মাংসটা কষানো, গায়ে যে জলটা ছিল সেই কষানোটা প্রায় হতে এসছে। এর মধ্যে এবারে আমি মশলা অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ লাল লাল একদম ভেজে নিয়েছি। বাটা মশলা দিয়ে দিলাম, যা কিছু বেটে রেখেছিলাম সব কিছু দিয়ে দিয়েছি। এবারে মশলা দিয়ে কিন্তু আবার সেরকমভাবে কষবো, একদম শুকনো করে দেবো। কারণ পোলট্রি মাংস রান্না করতে গেলে সত্যি বলতে কি একদম শুকনো করে না কষলে কিন্তু সত্যি ভালো লাগে না, একটু ফেল টাইপের করে। তাই আমি কিন্তু খুব বেশি একটু কষে নিই। তোমরাও কিন্তু এইভাবে রান্না করে দেখো, বেশি কিছু গরম মশলার দরকার নেই, কিন্তু তবু কিন্তু এই পোলট্রির মাংস খেতে খুব ভালো লাগে। আর অর্ধেক যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কেন দিলাম সেটা তোমরা হয়তো জানো না, কারণ আমি টমেটোটা দেওয়ার কারণ হলো দেখবে যে পোলট্রি মাংস একটু ভেঙে যায়, কিন্তু কাগজি কিংবা অর্ধেক টমেটোর যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা ভাঙে না। তার জন্য আমি অর্ধেকটা টমেটোর কাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে একদম কষে নেব। বন্ধুরা তোমরা সবাই কিন্তু দেখো কিভাবে আমি মাংসটা রান্না করছি।
পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একদম কষে কষে শুকনো করে নেব। দেখো কি সুন্দর কিন্তু কালার হয়ে আসছে আস্তে আস্তে। একদম কিন্তু দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন আর এটাই না জল দিলেও হয়। এইভাবেই কি বলে, যেটা বলে ভাজা মাংস খেতে খুব ভালো লাগে, একদম এরকম খেতে কিন্তু আর বেশি টেস্ট লাগে। কিন্তু না, আমি এরকম করব না, এটার মধ্যে জল অ্যাড করব, হালকা হালকা মাখা মাখা করব। তাই দেখো আমার মাংস কষা প্রায় কমপ্লিট। এবার আমি এটার মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। মাংসর ভিতরে যেমন নুন মশলা সব কিছু যায়, তার জন্য জল দিয়ে দিলাম। আর প্লিজ তোমরা কিন্তু সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে, কেউ বের করে দিও না। আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্টেই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেয়। দেখো জল দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতো। এবারে কিছুক্ষণ আমি ফুটতে দিয়ে দেব। যেহেতু মাংসর ভিতরে যেমন নুন মশলা সব কিছু যায়। আর এই দেখো কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছি। বেশি শুকনো লঙ্কা বাটিনি, তার কারণ আমার মেয়েরা বেশি ঝাল করলে বড় মেয়ে খুব চেঁচামেচি করে, তাই গোটা গোটা রেখে দিই লঙ্কাগুলো। আমরা এই লঙ্কাগুলো বেছে তুলে দিই, কারণ আমার মেয়েরা একটু কম ঝাল খায়। দেখো আমার মাংসর তরকারি এই ঝোল কিন্তু ফুটতে একদম শুরু হয়ে গেছে। কি সুন্দর ফুটেই চলেছে দেখো। প্রায় ফুটে ফুটে জলটা একদম কমিয়ে নেব, কারণ বেশি ঝোল করব না। দেখো একটু গরম মশলা দিলাম, কারণ গরম মশলাটা গুঁড়োর মধ্যে পড়ে কিন্তু গরম মশলাটা দেয়া যায়। বাকি এরকম কোনো কালারের মশলা কি লঙ্কা গুঁড়োর মশলা এসব জিনিস, জিরে বা গুঁড়ো এসব কিছু দিই না, এই গরম মশলাটা দিয়েছি। প্রায় আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আস্তে আস্তে গ্যাসেরটা বন্ধ করে দেব। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু একদম মাখা মাখা হালকা হালকা ঝোল, খেতে কিন্তু ভালো লাগে আমাকে। আমাকে নয়, আমার পরিবারে। আর আমাদের পরিবারে বেশি জন আমরা লোক নেই, যেহেতু আমার শাশুড়ি মা, আমার বর, আমার 2 মেয়ে, আমরা 5 জন। তাই আমাদের এই ঝোলটুকুতে অনেক, বেশি ঝোল করি না। আর রান্নাটা কেমন হয়েছে কেউ কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। আর যারা নতুন হয়ে আছে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেশি বেশি করে আমার ভিডিও দেখার জন্য, যে তোমাদের কাছে প্রথমে আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে চলে যায়। দেখো একদম কিন্তু খুব সুন্দর লোভনীয়, দারুণ দেখাচ্ছে কালারটা। আজকের মতন ভিডিওটা এইখান পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।